পয়লা জানুয়ারি বৃহস্পতিবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে এডিটর স্পিকে, জানিয়ে দিচ্ছি শিরোনাম। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে খালেদা জিয়ার প্রস্তাব বিবেচনার সময় আসেনি, বলছেন ক্ষমতাসীন জোটের শরিকরা। জাতীয় পার্টির আমলেই কেবল দেশের উন্নয়ন হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীতে বললেন এরশাদ। সারা দেশে স্কুলগুলিতে বই উৎসব, বছরের প্রথম দিনই নতুন বই পেল শিক্ষার্থীরা। অবৈধ পথে বিদেশ গিয়ে কেউ কৃতদাস, কেউ বন্দী কারাগারে, অনুসন্ধান প্রতিবেদনের তথ্য। বরেণ্য শিল্পী মোহাম্মদ কিবরিয়ার জন্মবার্ষিকীতে ঢাকা আর্ট সেন্টারে শুরু হলো ছাপচিত্র মেলা। বুধবার সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বী সব পক্ষের সম্মতির ভিত্তিতে নির্দলীয় সরকারের যে ফর্মুলা দিয়েছেন তার কঠোর সমালোচনা করেছেন সংসদে প্রতিনিধিত্বকারী দলের নেতারা। তারা মনে করেন বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে আলোচনায় থাকতেই এমন প্রস্তাব দিচ্ছে। এই মুহূর্তে কোনো প্রস্তাব বিবেচনা নিতেও চাচ্ছেন না তারা। এই প্রস্তাবের সাথে ওনার কর্মের কোনো সম্পর্ক নাই। উনি শান্তির কথা বলেছেন, উনি শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলেছেন। আমরা যদি 2013 সাল দিয়ে টাকায় অথবা গত বছর এই ডিসেম্বর মাসের টাকায় বেগম জিয়া সারা দেশে সন্ত্রাস করেছিলেন, সেদিন গাড়ি ভাঙচুর করেছিলেন, মানুষ হত্যা করেছিলেন এবং নারী ও শিশুকে আপনার পেট্রোল মেরে আহত দগ্ধ করেছেন। ক্রমাগত ব্যর্থ একজন রাজনীতিবিদের অক্ষম আস্ফালন। বিকজ উনি যেসব কথা বলছেন এই কার্ডস ওনার হাতে নাই। শি ওয়াজ সিভিয়ারলি আউটউইটেড এবং নিজের ভুলের খেসারত নিজে না দিয়ে জনগণের কাঁধে তোলার চেষ্টা করেছেন। ওনার এই প্রস্তাব অত্যন্ত অপ্রাসঙ্গিক, অরাজনৈতিক, অসাংবিধানিক এবং এটি কোনো আলোচনার বিবেচনা রাখে না। কিন্তু নতুন যে ফর্মুলাটা 2018 সালে যখন নির্বাচন আসবে তখন বিবেচনা করা যাবে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ আছেন আমাদের সঙ্গে। রুহুল কবির রিজভী আমাদের কাছে জানতে চাইবো যে আপনারা গতকাল বেগম খালেদা জিয়া যে 7 দফা প্রস্তাব দিয়েছেন সেই বিষয়ে আলোচনা নাকি আন্দোলনকে এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছেন বা গুরুত্ব দেবেন? জনাব রিজভী আহমেদ। একই সাথে দুটোই আমরা আন্দোলন তীব্র থেকে তীব্রতর করব এবং আলোচনার ডাক তো বারবার আমরা দিয়েছি, আমরা আহ্বান জানিয়েছি। এখন সেই আহ্বানে যদি তারা সাড়া না দেন তাহলে আমাদের আন্দোলনের রাজপথ ছাড়া তো অন্য কোনো পথ নাই, আমাদের আন্দোলনের পথে এগিয়ে যেতে হবে। জনাব রিজভী আহমেদ, আপনি নিশ্চয়ই শুনছিলেন যে তাহলে তারা আলোচনার জন্য ডাকবেন, কারণ আলোচনা। জি জনাব রিজভী আহমেদ, আপনি শুনতে পাচ্ছিলেন সরকারে যারা শরিক দল আছেন বা সংসদে যারা আছেন তাদের অনেকেই বলছেন আন্দোলন জোরদার করতে না পেরেই এমন প্রস্তাব দিচ্ছেন আপনারা, এবং কেউ কেউ বলছেন যে এই প্রস্তাব দেওয়ার মতো আসলে সেই গ্রাউন্ড এখন আর আপনাদের নেই। এই বিষয়ে আপনি কি বক্তব্য রাখবেন বা কি প্রতিক্রিয়া জানাবেন? না, ওনারা তো আছেন, আছে কি নেই সেটা তো ওনারা তো বলবেন, কারণ অবৈধ ক্ষমতার এটা লোভ, এই লোভ তো সামলানো যায় না। এই ক্ষমতা চট করে তোরা ছাড়বেন না, কারণ আরো যত রক্ত ঝরানো যায়, আরো যত লাশ ফেলা যায়, তার মধ্যে দিয়ে তো ওরা ক্ষমতায় আছেন এবং আগামীতে ক্ষমতায় থাকবেন। যেমন টিক্কা খান্ডা থাকতে চেয়েছেন, ঠিক একইভাবে ওই ক্র্যাকডাউন করে থাকছেন। একটি গণতান্ত্রিক আন্দোলন যে পরিবেশের মধ্যে দিয়ে হয়, যেভাবে হয়, তার চাইতেও অনেক শক্তি নিয়ে বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোট এগিয়ে গিয়েছিল এবং আগামীতে এগিয়ে যাবে। কিন্তু উনাদের যে প্রতিক্রিয়া এই আন্দোলনের দাবির ব্যাপারে, সেটা হচ্ছে টিক্কা খানের প্রতিক্রিয়া। 25শে মার্চে যেভাবে ক্র্যাকডাউন হয়েছে সেই ক্র্যাকডাউনের আচরণ নিয়ে তারা এখানে করছেন। যে কথাটি জিয়াউদ্দিন বাবলু সাহেব বলছেন, আমার কাছে তো এটা হাস্যাস্পদ মনে হয়। যে ব্যক্তিটি মিছিলের মধ্যে ট্রাক চালিয়ে দিয়েছে, ছাত্রদের রক্তে রঞ্জিত করেছে সারা বাংলাদেশের রাজপথ, তিনি সেই আন্দোলন থেকে বিট্রে করে এই হোসেন মোহাম্মদ এরশাদের মতো একজন খুনির সাথে হাত মিলিয়েছেন। আর উনি এখন কিনা বলেন যে লাশ ঝরিয়ে রক্তপাত ঘটিয়ে এইভাবে আন্দোলন সফল হবে না। তো এটা হচ্ছে ভূতের মুখে রাম নাম। এইসব কথা বলে জনগণের মন ভুলানো যাবে না। বিএনপি সত্যের পক্ষে আছে, ন্যায়ের পক্ষে আছে, যেটি কমিটমেন্ট দেয় সেই কমিটমেন্টের পক্ষে আছে।
অতীতেও যেমন ছিল, কমিটমেন্ট থেকে যখন বিচ্যুত হয়নি, এখনো সেই পথে আছে। আর ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে যারা থাকে তাদের হয়তো কষ্ট হয়, কিন্তু তারা সফল হয়। জনাব রিজভী আহমেদ, গতকাল বেগম জিয়া যে 7 দফা দিয়েছেন, আমি যদি পড়ি যে নির্বাচন ঘোষণার আগে প্রতিদ্বন্দ্বী সব পক্ষের সম্মতিতে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং বর্তমান আরপিও সদন, এটি দফা 2 আছে এবং দফা 1 আছে জাতীয় নির্বাচন অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। এর আগে আপনারা যে তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা সংসদে দিয়েছিলেন তাতে বলা হয়েছিল বিগত 2 তত্ত্বাবধায়ক সরকারের থেকে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার করা। তার থেকে কি বিএনপি একটু সরে আসলো কিনা? এই নির্দলীয় সরকারের ক্ষেত্রে নির্বাচিত লোকদের সরকারে আসার সম্ভাবনা আছে কিনা? দেখুন, সরে আসা বা সোজা পথে চলা তো বিষয় না, বিষয় হচ্ছে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, যে স্টেলমেটটা এখন বিরাজমান, এখান থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। অর্থাৎ প্রত্যেকটি দল যাতে একটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই আস্থাটা মানে সৃষ্টি করতে হবে। এটার দায়িত্ব হচ্ছে আজকে যারা এই অবৈধ সরকারের নেতৃত্ব দিচ্ছেন তারা। তো সুতরাং তাদেরকে সেই পথ তাদেরকে নিয়ে আসতে হবে। আমরা বলেছি নির্দলীয় নিরপেক্ষ সরকার, তো নির্দলীয় নিরপেক্ষ যে ব্যক্তিগুলো কি সমাজে নেই? সে কালকে তো সুস্পষ্টভাবে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটা বলেছেন যে নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তি কারা হবেন। সুতরাং তাদেরকে দিয়ে, যেখানে আজকে যারা ক্ষমতাসীন যে দল আছেন তাদেরও মতামত নেওয়া হবে, অপোজিশনে আমরা যারা আছি আমাদেরও মতামত নিয়ে সবার কাছে গ্রহণযোগ্য এই ধরনের ব্যক্তিদেরকে দিয়ে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠিত হবে এবং তার অধীনে নির্বাচন হবে। আর নির্বাচন কমিশনের কথা বলছেন, অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে কথাটি বলেছেন যথার্থই বলেছেন। এই নির্বাচন কমিশন একেবারে মনে হচ্ছে যে ক্ষমতাসীন দলের একেবারে বরকন্দাজের ভূমিকা পালন করছে, একেবারে লাঠিয়ালের ভূমিকা পালন করছে। ওইখান থেকে যে নির্দেশ যাচ্ছে সেটি তারা করছেন। তাদের এক একজনের গেস্টার, তাদের অঙ্গভঙ্গি সবকিছুতেই মনে হচ্ছেন তারা ক্ষমতাসীন দলের এক একজন নেতা বা মুখপাত্র নির্বাচন কমিশনে বসেছেন। এই নির্বাচন কমিশনে জনগণের আস্থা নাই, যেখানে বিরোধী দলের বড় বড় দলগুলোর আস্থা নাই, সেই নির্বাচন কমিশনের অধীনে তো নির্বাচন হতে পারে না। তো সেই ক্ষেত্রেও সকল দলের মতামতের ভিত্তিতে যাতে আস্থা পায় যে এই নির্বাচন কারচুপি করবে না, ভোটার ব্যালট বাক্সে আগুন লাগাবে না, ব্যালট পেপার ছিনতাই করে একটা বিশেষ দলের পক্ষে তারা কাজ করবে না, এই আস্থাটা তো আমাদের মধ্যে আসতে হবে। এই আস্থাটা এলে পরেই তো আমরা সেই নির্বাচন কমিশন যাদের নিয়ে গঠিত হবে তাদের অধীনে নির্বাচন করতে আমাদের আস্থা ফিরে আসবে। জনাব রিজভী আহমেদ, প্রতিদ্বন্দ্বী সব পক্ষের সম্মতিতে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে যে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং বর্তমান আরপিও সংশোধন করার প্রস্তাব আপনারা দিয়েছেন, যেটি আপনি এখন আবার ব্যাখ্যা করলেন, এই গ্রহণযোগ্য ব্যক্তিদের কোনো তালিকা আপনারা করেছেন কিনা ইতিমধ্যে, বা তালিকা করার কোনো পরিকল্পনা করেছেন কিনা? যখন আলোচনায় বসা হবে, যখন বৈঠক হবে, যখন একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের অগ্রগতি হবে, তখন নিঃসন্দেহে সেই তালিকা জাতির সামনে পেশ করবে দলের পক্ষ থেকে, জোটের পক্ষ থেকে। জনাব রিজভী আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এডিটর স্পিকে এখন একটি 40 সেকেন্ডে বিরতি নিচ্ছি এবং বিরতির পর ফিরে আসছি আবার এডিটর স্পিকে।